অ্যাডাম জাম্পাকে নিয়ে কথা বলতে চাই। সাধারণত আমরা দেখি আইপিএল মানে টাকার ঝনঝনানি। অ্যাডাম জাম্পা বলেছেন যে তিনি পিএসএল খেলছেন টাকার কারণে, এবং এটা নিয়ে অনেক আলোচনাই আজকে আসলে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিনি এই একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এবছর তিনি আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন, এবং তিনি বলেছেন যে তার যে স্কিল সেট আছে সেটার মূল্য আইপিএলে অন্য স্কিল সেটের তুলনায় আসলে কম দেওয়া হয়। আর আইপিএল চলে লম্বা সময়, প্রায় 2 মাসের বেশি, সেই জায়গায় পিএসএলটা 1 মাসের হয়। এবং তিনি পিএসএলে পাকিস্তানি 4.5 কোটি রুপিতে বিক্রি হয়েছেন, করাচি কিংসের হয়ে খেলছেন। গেল ম্যাচটা সম্ভবত 4 ওভারে 11 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এবং তিনি বলছেন যে পিএসএল খেলার পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার আগে তিনি বিশ্রামও নিতে পারেন, সে কারণেই তিনি পিএসএল বেছে নিয়েছেন। এখন আইপিএল বলতে যে আসলে বেশি টাকা দেওয়া হয় ব্যাপারটা তা না, সেটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং বলেছেন যে তার যে স্কিল সেট, একজন লেগ স্পিনার, তার স্কিল সেটের তুলনায় একজন হার্ড হিটিং ওপেনার বা একজন পেসারকে আইপিএলে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং আইপিএলে তাদের পেছনে টাকার খরচের পরিমাণটা বেশি থাকে। তিনি এর আগে আইপিএল যখন খেলেছেন 1 কোটি 1.5 কোটি রুপিতে খেলেছেন, সর্বোচ্চ ভিত্তিমূল্য তার 2 কোটি বেশি ছিল না এবং তাকে বিট করে কেউ কেনেনি। তো সেই জায়গায় তার কাছে মনে হচ্ছে পিএসএল খেলাটা তার জন্য লাভজনক, এবং সেটাই কিন্তু হয়েছে। নাম প্রত্যাহার করে তিনি যেই টাকাতে পিএসএলে বিক্রি হয়েছেন, আইপিএলে গেলে তিনি সেই টাকাটা পেতেন না। আপনার কাছে পুরো বিষয়টা কেমন লাগে? এই জায়গাতে কয়েকটা ফ্যাক্টর আছে। আমি প্রথমে হচ্ছে যে আইপিএল এর মানে অ্যাডাম জাম্পা যে আসলে খুব গভীর চিন্তা করেছেন, এটা একদমই স্পষ্ট। আইপিএল এর আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি আইপিএল এর ওভারঅল প্রত্যেকটা দলের কথা চিন্তা করেন, দেখবেন যে আপনি লোকাল ক্রিকেটারদের মধ্যেই তারা প্রচুর পরিমাণে স্পিনিং অপশন পাচ্ছে। কারেক্ট। তো এই অপশনটা যেমন একটা আছে, সে কারণে অনেক বেশি টাকা দিয়ে আইপিএল স্পিন অপশন, শুধুমাত্র জেনুইন স্পিনার আমরা এরকম রেকর্ড আসলে দেখিনি। আপনি যেটা বলছিলেন যে অলরাউন্ডিং অপশনে আইপিএল অকশন সবসময় গরম হয়েছে, বা টপ অর্ডার ব্যাটার অপশনে আইপিএল অকশন গরম হয়েছে, স্পিন অপশনে কখনোই আইপিএল অকশন গরম হয়নি। এবং এখানে প্রত্যেকটা ম্যাচ যে তিনি খেলতে পারবেন সেটারও কিন্তু নিশ্চয়তা নাই। কারণ হচ্ছে লোকালি যদি ভালো পারফর্মার কেউ ওই দলে পড়ে যান, তাহলে আপনার কপাল পুড়েছে। তখন তারা অন্যদিকে হচ্ছে যে অন্য ফরেনার, মানে অন্য ক্যাটাগরির ফরেনার তারা হচ্ছে যে প্লেইং 11-এ রাখবে। অপরদিকে অল্প সময়ের মধ্যে আরেকটা জিনিস দেখেন, আপনি আইপিএল আপনি যখন খেলবেন, এখন তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই করা হচ্ছে। ওইখানে খেলে যে আপনি আহামরি পারফরমেন্স দেখাই দিবেন দুনিয়াকে এবং অন্য লিগ আপনাকে বেশি টাকা দিয়ে কিনবে, সেখানেও কিন্তু আপনার একটা ঝামেলা হচ্ছে। সো ওয়েদার পিএসএল ইজ মোর ব্যালেন্সড, যেখানে আপনি আপনার বোলার হিসেবে কিছু দেখানোর আছে। এখানে আরেকটা বিষয় আছে মাহফুজ, আমরা আইপিএল বলতেই অনেক টাকা বুঝি। পার্সোনালি আপনি যদি এক একটা দলের বিশ্লেষণ করেন, দেখবেন যে ব্যাটসম্যান 3 জন খেলানো হয়, বোলার 1 জন খেলানো হয় আইপিএলে। সাধারণত স্পেশালিস্ট বোলার যাকে খেলানো হয় তিনি পেসার হন, স্পিনার খুব বেশি হন না, কারণ ইন্ডিয়াতে স্পিনারদের মানে আপনি সব জায়গায় স্পিনার পাচ্ছেন, সে কারণেই স্পিনার বিদেশি কোটায় খুব কম খেলানো হয়। আবার আরেকটা মিথ আছে, ধরুন রাচিন রবীন্দ্রা, তিনি সম্ভবত 1 কোটি রুপিতে বিকিয়েছেন কলকাতায়, তিনি খেলার সুযোগ পাচ্ছেন না। তিনি অন্য যে কোনো লিগে বিপিএল যদি তিনি পুরো সিজন খেলেন, 2 মাস না 1 মাসের জন্য, তিনি 1 কোটি রুপির চেয়ে অনেক বেশি টাকা পাবেন। ধরুন রমনলা গুরবাজকে বিপিএল যখন নিয়ে আসা হয়, তাকে পার ম্যাচে যেই টাকায় কন্ট্রাক্ট করে, তিনি 5 ম্যাচ খেললে আইপিএলে 2 মাস খেলে যেই টাকা আয় করেন তার চেয়ে বেশি টাকা কামান। তো ব্যাপারটা হচ্ছে আইপিএল নিজেদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, আইপিএলে 10টা দল আছে, 10টা দল স্টার্টিং 11-এ 4 জন করে ক্রিকেটার রাখছে, ওই 4 জনের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করে। কিন্তু বাকি যে 4 জন বেঞ্চে বসে আছেন বা রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে আছেন, তাদেরকে কিন্তু ভিত্তি মূল্যে কিনছে, সেটা 30 লাখ 50 লাখ বা 1 কোটি রুপি। অন্য যে কোনো লিগে খেললেই তারা তার চেয়ে বেশি টাকা পাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.